স্কুল জীবনের শেষ দিক থেকে তার সাথে খুব ভালো একটি সম্পর্ক ছিল। স্কুল পালিয়ে দেখা করা, ঘুরে বেড়ানো, প্রায় প্রতিদিন চিঠি লেখা, তার দেওয়া একই চিঠি হাজারবার পড়া, ভবিষ্যতের রঙিন স্বপ্ন বোনা, সবই চলছিল টানা ৩ বছর। তারপর ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে হঠাৎ মেয়েদের সে পুরাতন ডায়লগ, বাবা আমার জন্য বিয়ে ঠিক করে ফেলেছে, ছেলে ইটালি থাকে। বললাম, তুমি কি মেনে নিলে? সে বলল, আমার কিছু করার ছিল না। ও, তাছাড়া? অতঃপর আমার এসএসসিতে করা নজর কাড়া রেজাল্টের সাথে যোগ এইচএসসির লজ্জাজনক রেজাল্ট। তবে ১.৫ বছরের মধ্যে অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে পারলাম, বন্ধুদের সাহায্যে, আমার মা বাবার করুণ মুখের দিকে তাকিয়ে। ভার্সিটিতে প্রথম থেকে লেগে থাকতাম ভালো রেজাল্ট করার জন্য। বন্ধু, পড়াশোনা, নামাজ, সাহিত্য এসব কিছু নিয়ে ভালোই চলছিল লাইফ। 4th ইয়ারে ঝড়ের বেগে জীবনে আসলো দেবী। হ্যাঁ, আমি তাকেই দেবী বলে ডাকতাম। এত সুন্দর মানুষ এবং এত সহজ মেয়ে আমি কখনোই দেখিনি। প্রেমে পড়লাম, শুধু পড়লাম না, উথাল পাথাল অবস্থা। পড়ালেখা টেবিলে রেখে সারাদিন শুধু ঘুরে বেড়ায়। এভাবে মাস্টার্সের শেষের দিকে আবার সেই বহু পুরাতন কথাটা শুনতে হয়, মা আমার জন্য এক ফরেনার ছেলেকে ঠিক করে ফেলেছে, তুমি একটা কিছু করো প্লিজ। আমি বললাম আমার তো মাত্র 4-5 মাস পরেই মাস্টার্স শেষ হয়ে যাবে, তুমি যেমন করে হোক আমাকে শুধু কয়েক মাস সময় দাও। শুধু এটুকু বলে বসে থাকিনি, আমি সাহস করে তার বাবার সঙ্গে দেখা করলাম। তার শিক্ষিত বাবা চিরচারিত একটা কথা বলে আমাকে চরম অপমান করলেন। বললেন, তুমি লেখাপড়া শেষ করে যতদিনে প্রতিষ্ঠিত হবে ততদিনে আমি নাতি নাতনির বিয়ের উপযুক্ত হবে। ততদিনে আমার নাতনি বিয়ের উপযুক্ত হবে এবং আমার সাথে সেই ফরেনার ছেলের তুলনা করে তার শৌর্য বীর্যর একটি কারিশমা দেখিয়ে দিলেন। অতঃপর আমার ভালোবাসা দেবীর রূপান্তর ঘটে খুব দ্রুত এবং আমার একসময় মনে হয় সে এখন কালী মূর্তি। আসল মজাটা হচ্ছে এরপরে। 7-8 মাস পরে আমি শিক্ষাবৃত্তি নিয়ে পিএইচডি করতে বিদেশে যাওয়ার সব কনফার্ম হয়ে গেল। এরপরই দেখতে লাগলাম আমার চারপাশের অনেক পরিবর্তন। প্রায় প্রতি সপ্তাহে কোনো না কোনো পাত্রীর সন্ধান নিয়ে আমার এলাকায় সূর্যিও আন্টিরা আসতে থাকতেন, কারণ তাদের মতে আমার নাকি এখন ডিমান্ড ভালো। প্রথমে অস্বস্তি লাগতো, পরে মাথায় বুদ্ধিটা আসলো। আমিও একের পর এক পাত্রী দেখতে লাগলাম, অবশ্যই মডার্ন স্টাইলের রেস্টুরেন্ট বা পার্কে, এবং আমার ভালো মানুষই টাইপ চেহারা নিয়ে মেয়েগুলির সাথে আলাপ করতাম, মোবাইল নম্বর রাখতাম এবং সবার সাথে এমন ভাব করতাম যে আমি তাকে ছাড়া আর কাউকেই বিয়ে করব না। 4টা মেয়ের ফ্যামিলি জানতো আমি তাদের মেয়েকে পছন্দ করি এবং আগে হোক বা পরে এমন সুপাত্র হাত ছাড়া যাবে না। অতএব লে বাবা, মজাটা করে নে। আমার অতীতে সব অপমান আমি একে একে তুলে নিতে লাগলাম। 3-4 বছর সম্পর্ক রেখেও শুধু পবিত্র একটা সম্পর্কের জন্য কোনোদিন প্রেমিকার হাত ধরার বেশি কোনো কিছুই মনে স্থান দেইনি। সেই আমি 2 সপ্তাহের রিলেশনে হবু বর হিসেবে কিশমিশের স্বাদ নেই, ফরেন পাত্র হিসাবে তেমন কোনো বাধাই পাই না, কেবল শুনি, তোমাকে দেখে মনে হয় না তুমি এত দুষ্টু। মনে মনে হাসি আর ভাবি এই কথা যে কয়জনকে বলেছে সেটা ভেবে। আবার অনেক সময় আশ্চর্য হয়, সব মেয়েরই একই ডায়লগ দেয়। যেমন ধরুন, এই গায়ে হাত দেবেন না প্লিজ, লোকে দেখবে। আমি গায়ে অবধারিতভাবে হাত দেই এবং হাসি এই ভেবে তার তো কোনো আপত্তি নেই, শুধু লোকে না দেখলেই হলো। এবং যার বাসাতে যাই হবু জামাইয়ের খুব খাতির, এই তামান্না দেখে যাকে এসেছে এই ভেবে মেয়ের মা খালা আমি না চাইতে নিরিবিলিতে একটু আধটু আদর করার সুযোগ করে দেয়।
শেষের দিকে 4টা মেয়ে প্রায় একই ডায়লগ দেয়, তুমি যদি আমাকে বিয়ে না করো আমার সর্বনাশ হয়ে যাবে, আমি আত্মহত্যা করব। আর আমি কপট রাগ করে বলি, ছি, এমন কথা বলতে নেই। আমি মনে মনে বলি, আমি বিয়ে না করলেও আরেকটা আরো ভালো ফরেনার পাত্র ফেলে একইভাবে তাকে এই কথাই বলবে। আর আমি কপট রাগ করে বলি, ছি, এমন কথা বলতে নেই। আর মনে মনে বলি, আমি বিয়ে না করলেও আরেকটা আরো ভালো ফরেনার পাত্র পেলে একইভাবে তাকে এই কথাই বলবে। আমার বিদেশ যাওয়ার 1 মাস বাকি, সব কমপ্লিট, তাই শুধু খেয়ে ফেলে ফাও ডেটিং করে বেড়াই। আমার বিদেশ যাওয়ার 1 মাস বাকি, সব কমপ্লিট, তাই শুধু খেয়ে ফেলে আমার বিদেশ যাওয়ার 1 মাস বাকি, তাই শুধু খেয়ে দে ফাও ডেটিং করে বেড়াই। প্রায় প্রতিদিনই কারো না কারো সাথে ডেট থাকতো। সবচেয়ে চরম মজা পেলাম আমার এক সময় দেবী থেকে। সবচেয়ে চরম মজা পেলাম আমার এক সময় দেবী থেকে। সবচেয়ে চরম মজা পেলাম আমার এক সময়ের দেবী থেকে। একদিন হঠাৎই ফোন পেলাম, সেই চিরচেনা কণ্ঠে, সেই একই রকম। কি শুন, সে বলছে, শুনলাম তুমি কানাডা যাচ্ছ। বললাম হ্যাঁ। সে বলল, আমাকে একবারও বললে না? কান্না কান্না দমকে সে বলল, আমাকে একবারও বললে না? কান্না কান্না দমকে সে কথাই বলতে পারছিল না। পারেও বটে দেবীরা। বললাম এখনো সময় হয়নি। সে তখন আবার বলল, তাই বলে আমাকে বললে না যে? আমি মনে মনে বলি, তখন ফরেনার সুপাত্র পেয়ে তুমি যেভাবে পাল্টে গেলে, তাতে তোমাকে আপন ভাবতে আমার ঘৃণা হয়। শুধু মুখেই বললাম, ব্যস্ত ছিলাম। এভাবেই আবার প্রতিদিন ফোন করত। পরে নিজেই বলল, তার সেই বিয়েটা হয়নি। কারণ বলতেও চেয়েছিলাম, আমি শুনিনি। এভাবে আবার প্রতিদিন ফোন করত। পরে নিজেই বলল, তার সেই বিয়েটা হয়নি। কারণটা অবশ্য বলতে চেয়েছিল, কিন্তু আমি শুনিনি। সে বলল, তুমি কি আমাকে আর ভালোবাসো না? বললাম, এখন আমি কোনো মেয়েকেই ভালোবাসি না, শুধু তাদের শরীর পাবার জন্য। তারপর আমি বললাম, এখন আমি কোনো মেয়েকেই ভালোবাসি না, শুধু তাদের শরীর পাবার জন্য যতটুকু ভালোবাসার ভান করতে হয় ততটুকুই করি। আই থিঙ্ক দ্যাটস এনাফ। তাকে এই উত্তর দিতে পেরে আমি সত্যিকারই আনন্দ পেলাম। আমার বুক থেকে মনে হয় একটা পাথর সেদিন নেমে গেল। তারপর আর ফোন করেনি এবং আমি প্রশান্ত মনে চলে এলাম কানাডা।